তুমি বলছো তোমার হাবিব তোমার বাড়িতে মেরাজে আসবে, যেই দিন নবী মেরাজে আসবে আরশে আজিমে কদম মুবারক রাখার সময় জুতা মুবারক খোলার জন্য তুমি বারণ করিও। কারণ জমিনে আল্লাহর নবী যেই ধুলার উপর দিয়ে হাঁটাহাঁটি করছেন, যেই বালির উপর দিয়া আল্লাহর নবী জমিনে হাঁটাহাঁটি করছেন, ওই বালিগুলা যদি আমি আরশে আজিমের উপরে লাগে তাহলে আমি আরশে আজিম তোমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি সৃষ্টি হয়ে যাব। কারণ মুজিজা मेरे नबी का कह दिया तो हो गया। मिष्टी करें साउंडटा। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। बोलें ना मरहबा। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक। आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। বাবা বাংলাটা বুঝতে আপনাদের, বাংলাটা বুঝলে আপনাদের বুঝতে সহজ হবে। শায়ের এখানে বলতেছেন মসজিদে নববী মে ঘর সে আপকে মিম্বর তলক। মসজিদে নববীর যে মিম্বর শরীফ, ওই মিম্বর শরীফ থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফ পর্যন্ত, আল্লাহর নবীর হুজরা থেকে মসজিদে নববীর মিম্বর শরীফ পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, ওই জায়গার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। এই পৃথিবীর জমিনে সরাসরি কোনো মানুষ যদি আল্লাহর জান্নাতে নামাজ পড়তে চায়, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লে ওই নামাজটা জান্নাতে থেকে আদায় হয়ে যাবে। কারণ আল্লাহর নবী জবানে ঘোষণা দিয়েছেন ওই জায়গাটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর নবী জবান দিয়া ঘোষণা দিতে দেরি, ওই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন তো হয়ে গেছে, কহ দিয়া তো হো গয়া। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জায়গাটা জান্নাতের বাগান হলো কেন? মসজিদের অন্যান্য জায়গা কি জান্নাতের বাগান হতে পারত না? আমার নবীর হুজরা শরীফটাকে কি নবী জান্নাতের বাগান বলতে পারতেন না? আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহর নবীর ইজ্জত কত, আমার আল্লাহর নবীর সম্মান কত, আমার আল্লাহর নবীর মর্যাদা কত, এই সম্পর্কে তোমরা যদি বুঝতা, নবীকে কোনোদিন আমাদের মতো বলতা না, নবীকে কোনোদিন মাটির মানুষ বলতা না, নবীকে কোনোদিন গায়েবের খবর জানে না বলতা না, নবীকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফ থেকে মসজিদ নববীর মেহরাব শরীফে যাওয়ার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী দৈনিক 5 বার জামাতের জন্য মেহরাবে যাইতেন, জামাত পড়াইয়া 5 বার আল্লাহর নবী হুজরায় যাইতেন, হুজরা থেকে 5 বার মেহরাবে আসতেন, মেহরাব শরীফ থেকে 5 বার হুজরায় যাইতেন, সর্বমোট দৈনিক 10 বার আল্লাহর নবী এই জায়গা দিয়ে আসা যাওয়া করার কারণে একদিনে যদি 10 বার হয়, 30 দিনে কতবার হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গাটা দিয়া বারবার 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 আল্লাহর নবী আসা যাওয়া করার কারণে সারা মসজিদের ভিতরে এই জায়গাটা আল্লাহর দরবারে আলাদা দামি হয়ে গেছে, এই জায়গাটা আল্লাহর দরবারে আলাদা মর্যাদাবান হয়ে গেছে। এই জন্য নবীর কদম মুবারকের ছোঁয়া অধিক পরিমাণে ওই জায়গাটাই লাগার কারণে আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন।
এবার আপনারা বলেন, যেই জায়গায় দৈনিক 10 বার কদম লাগার কারণে যেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, যেই জায়গায় 10 বার কদম লাগার কারণে জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, ওই জায়গায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই রওজা মুবারকের মধ্যে পুরো বডি মুবারক লইয়া, রওজা মুবারকের মধ্যে পুরো শরীর মুবারক লইয়া যেই রওজায় আল্লাহর নবী ঘুমাই রইছেন, ওই রওজার দাম কম নাকি বেশি? পায়ের ছাপ লাগার কারণে, পায়ের ছাপ লাগার কারণে যদি জায়গাটা জান্নাতের বাগান হইতে পারে, আল্লাহর নবীর বডি মুবারক যেই জায়গায় আছে ওই জায়গাটা তো জান্নাতের বাগান নয়, সরাসরি জান্নাত। কথা ঠিক না বেঠিক? ওই জায়গাটা কি সরাসরি জান্নাত? কারণ আল্লাহর নবীর রওজা মুবারকটা আরশে আজিমের চাইতে দামি। আরো জোরে প্রেম আছে রাসূলের? আপনাদের ভিতরে রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে? তাহলে একটু প্রেম নিয়ে বসেন, একটু ভালোবাসা নিয়ে বসেন। আল্লাহর নবীর রওজা মুবারকের যে জায়গাটা, ওই জায়গাটা আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে দামি। কারণ আল্লাহর নবীর কদম মুবারকের ধুলি পাওয়ার জন্য আরশে আজিম আল্লাহর দরবারে অপেক্ষায় বসেছিল, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের মধ্যে কদম মুবারক রাখবেন। আমার আল্লাহর নবী মাথা মুবারক ঝুঁকাইয়া নবীজির জুতা মুবারক খোলার জন্য চেষ্টা করতেছেন। আমার আল্লাহ, আপনি জুতা মুবারক খুলবেন না, কারণ আপনার জুতা মুবারকের তালা মুবারকের মধ্যে যেই পাথরগুলি লেগে আছে, যেই বালিগুলি লেগে আছে, ওই বালিগুলি পাওয়ার জন্য আমার আরশ আমার দরবারে হাজার হাজার বছর আগে আবদার করে রাখছে, হাজার হাজার বছর আগে দরখাস্ত করে রাখছে, আল্লাহ গো তুমি বলছো তোমার হাবিব তোমার বাড়িতে মেরাজে আসবে, যেই দিন নবী মেরাজে আসবে আরশে আজিমে কদম মুবারক রাখার সময় জুতা মুবারক খোলার জন্য তুমি বারণ করিও। কারণ জমিনে আল্লাহর নবী যেই ধুলার উপর দিয়া হাঁটাহাঁটি করছেন, যেই বালির উপর দিয়া আল্লাহর নবী জমিনে হাঁটাহাঁটি করছেন, ওই বালিগুলা যদি আমি আরশে আজিমের উপরে লাগে, তাহলে আমি আরশে আজিম তোমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি সৃষ্টি হয়ে যাব। ওই জায়গায় আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে অল বডি নিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। এই জন্য তো আশেকরা যখন নবীর রওজার সামনে দাঁড়ায়, দুনিয়ার সব কিছু ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, ভাইয়ের কথা ভুলে যায়, বোনের কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়, নিজের আপনজনদের কথা ভুলে যায়, নিজের বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, নিজের দেশের কথা ভুলে যায়, সব কিছু ভুলিয়া আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন আল্লাহর নবীকে মহব্বতে সালাম দিতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী গো, এতদিন আমি বাংলার জমিন থেকে, এত দূর থেকে তোমাকে সালাম দিয়া যে তৃপ্তিটা পাইতাম, ওই তৃপ্তিটাকে আরো ঘাড় করার জন্য আমি তোমার রওজার সামনে এসে দাঁড়ায় গেছি গো নবী। ও নবী গো, আমি আপনার রওজার সামনে দাঁড়ায় গেছি, মহব্বতে সালাম দিচ্ছি। বাংলার জমিন থেকে সালাম দিয়া তেমন শান্তি পায় না, এই জন্য রওজার পাশে এসে দাঁড়ায় সালাম দিচ্ছি। আশেক যখন কান্নার মতো কান্না করতে পারে, আশেক যখন চোখের পানি ঝরানোর মতো ঝরাতে পারে, আল্লাহর নবী রওজার সামনে দাঁড়াইয়া মহব্বতে আল্লাহর নবীর যদি সালাম দিতে পারে, খোদা কি কসম, ওই দাঁড়ানো থাকা অবস্থায় আমার আল্লাহর নবীর সাথে ওই আশেক পাগল উম্মতটার দিদার হতে দেরি হয় না। কথা ঠিক না বেঠিক? তিনি হচ্ছেন আল্লাহর নবী। শুধু তাই না, দেখেন আশেক কি কয়, মুস্তাফা ने मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। काना ये काबा को किबला, काना ये काबा को किबला कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। बोलें ना मरहबा। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন, মুস্তাফা সে হে খুদা কো
प्यार कितना देखिए আমার নবীকে আমার আল্লাহ কত প্যার করে আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে ওরে জগতের মানুষ তোমরা একটু তাকায়া দেখো আমার নবীর ভালোবাসার বরকতে আমার আল্লাহ তাআলা বলেন ওরে দুনিয়ার মানুষ আমার মাহবুবকে আমি আল্লাহ কত ভালোবাসি শোনো কানায়ে কাবা কু কিবলা কানায়ে কাবা কিবলা হবে নবী মনে মনে আকাঙ্ক্ষা করছে নবী মনে মনে প্রার্থনা করছেন বারবার চেহারা মোবারক আকাশের দিকে উঠাইছেন আমার আল্লাহ কয় হাবিব আমার দোস্ত আমার আপনি মনে মনে কাবা পরিবর্তনের জন্য দোয়া করতেছেন নবী গো আপনি জবানে বলতে হয় না মনে মনে আপনি যে আকাঙ্ক্ষা করেছেন আর আপনি দেরি করবেন না এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরাইয়া কানায়ে কাবার দিকে দাঁড়ায়া যান বিশ্বাস না হলে খুলেন সূরা বাকারা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যের আয়াতের দিকে লক্ষ্য করেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন কাদ অবশ্যই নারা আমি লক্ষ্য করতেছি আমি দেখতেছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস আপনার চেহারা মোবারক বারবার বারবার আকাশের দিকে যে আপনার চেহারা মোবারক তুলতেছেন ওই দৃশ্যটা আমি রব্বুল আলামিন দেখতেছি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ইয়া রাসূলুল্লাহ বারবার আপনার চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন এই দৃশ্যটা আমি রব্বুল আলামিন দেখতেছি নবী গো মনে 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 আপনি কিবলা পরিবর্তনের জন্য যে আকাঙ্ক্ষাটা করেছেন কারণ আল্লাহর নবী মনে মনে আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ ফিলিস্তিনের জেরুজালেম শহরের বাইতুল মুকাদ্দাস ওই কিবলা তো অনেক দূরে কিন্তু আমার পাশেই মক্কাতে তোমার একটা ঘর আছে যেই ঘরের নাম হচ্ছে কানায়ে কাবা ও রব্বুল আলামিন ফিলিস্তিনের কিবলার দিকে তো অনেক দিন ধরে নামাজ পড়েছি এখন যদি তুমি কি করতা এই বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া দিতা আমি নবী বড় খুশি হয়ে যাইতাম আমার উম্মত বড় খুশি হয়ে যাইতো আমার উম্মতের জন্য বড় ভালো হইতো আমার উম্মতের জন্য বড় ভালো হইতো মনে মনে নবী যখন এই দোয়া করলেন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আর আপনি দেরি করবেন না এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আর দেরি না করে আপনি এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের কিবলা পাল্টাইয়া কানায়ে কাবার দিকে ফিরা বাকি 2 রাকাত নামাজ আদায় করে যদি বিশ্বাস না হয় হাজী সাহেব যারা আছে তাদেরকে একটু জিগায়া দেখেন মক্কাতে মদিনাতে এমন একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন একটা মসজিদ আছে যেই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন মানে 2 কিবলার মসজিদ যেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর নবী 4 রাকাত নামাজের নিয়ত করার মধ্যে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছিলেন আর বাকি 2 রাকাত নামাজ কানায়ে কাবার দিকে ফিরে আদায় করেছিলেন যেই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবী কিবলাকে পরিবর্তন করেছিলেন ওই জায়গায় একটা মসজিদ হয়েছে সেই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ রে এখনো কি তোমরা নবীকে চিনবা না এখনো কি তোমরা নবীর শান বুঝবা না নবী জবানে বলতে হয় না মনে মনে বললে আমার আল্লাহ কবুল কইরা না শুধু তাই না রে বন্ধু আল্লাহর নবী জবানে যা বলে তাই হয় দেখেন মুস্তাফা নে খুদ আলী কি শান বতলাতে হুয়ে মুস্তাফা নে খুদ আলী কি শান বতলাতে হুয়ে আপনে मन को तो मौला कह दिया तो हो गया मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया नबीर शान को तो देखें अल्लाहर नबी बोले मुस्तफ़ा ने खुद आली की शान बतलाते हुए मौला आलीर शाने स्वयं আমার নবী জবানে কি বলছে শুনেন আল্লাহর নবী কয় আপনি মান কুনতু মাওলা মাওলা আলীর ব্যাপারে ওই যে গাদিরে খুম নামক জায়গায়
ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহর নবী মাওলা আলীর ব্যাপারে বলেছিলেন, মাওলা আলীর ব্যাপারে এই কথা বলেছিলেন যে কি মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। আরো জোরে, আমি নবী যারা মাওলা আমার আলীও তার মাওলা। আমি নবীরে যারা মাওলা হিসাবে মানো আমার আলীরেও মাওলা হিসাবে মানবা। নবী জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ কবুল কইরা নিছেন। কবুল কইরা নেওয়ার পর আমার আল্লাহ কি করলেন দেখেন, আমার আল্লাহ তাআলা নবীর সমস্ত সাহাবীর মধ্যে সিদ্দিক আকবর বলেন, উমরে ফারুক বলেন, হযরতে উসমান জুন্নুরাইন বলেন, এই তিনজন প্রসিদ্ধ সাহাবী, এই তিনজন প্রসিদ্ধ সাহাবীর চাইতে মারিফতের দিক দিয়া, বেলায়েতের দিক দিয়া, বেলায়েতের সম্রাট হিসাবে যাকে ঘোষণা দিয়েছেন তিনি অন্য কেহ না, তিনি হচ্ছে মারিফতের সম্রাট, যিনি হচ্ছে বেলায়েতের সম্রাট, যিনি জন্মের পর সবার আগে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি জন্মের পর সর্বপ্রথম আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, যিনি জন্মের পর সর্বপ্রথম আল্লাহর নবীর জিহ্বা মুবারক শোষণ করেছেন, ওই শেরে খুদা মাওলা আলীর ব্যাপারে আল্লাহর নবী ঘোষণাটা দিতে দেরি, আল্লাহর নবীর ঘোষণার বরকতে মাওলা আলীরে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট বানায়া দিছে। আরো জোরে, খাইবরের যুদ্ধের সময়, খাইবরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে শেরে খুদা মাওলা আলীর উরু মুবারকের মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক কানা দিয়া, মাওলা আলীর উরু মুবারকের মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক কানা দিয়া আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। ওই মুহূর্তে আকাশের চন্দ্র, আকাশের সূর্যটা ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কিন্তু মাওলা আলী আসরের নামাজ পড়ে নাই, আল্লাহর নবীও আসরের নামাজ পড়েন নাই। কিন্তু বাবা, যারা নামাজি মানুষ তারা কিন্তু নামাজে রক্ত চলে গেলে আর যদি নামাজ আদায় না হয় তাদের মনে কিন্তু মানে না, তাদের দিলে কিন্তু মানে না। মাওলা আলী তো জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই। ওই মাওলা আলীর উরু মুবারকের মধ্যে আল্লাহর নবী যখন বিশ্রাম করতেছেন ওই মুহূর্তে দেখে সূর্যটা ডুবে যাচ্ছে। যারা নামাজি মানুষ তারা জানবেন তিন সময় নামাজ পড়া মাকরু। একটা সময় হলো সূর্য উদয়ের 23 মিনিট পর পর্যন্ত, 2 নাম্বার হলো দ্বিপ্রহর, সূর্য যখন মাথা বরাবর থাকে পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। 3 নাম্বার হলো সূর্য ডুবার 23 মিনিট আগ পর্যন্ত, সূর্য ডুববে 23 মিনিট পর, 23 মিনিট আগে আসরের রক্ত শেষ। তো মাওলা আলী দেখতেছে সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবে রক্ত ঢুকে যাচ্ছে, কিন্তু মাওলা আলী তো আসরের নামাজ পড়েন নাই। মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি নামাজ পড়বো নাকি নামাজ কাজা করব? নামাজ পড়তে গেলে তো নবীর ঘুম ভাঙাতে হবে, আর যদি নবীর ঘুম না ভাঙাই আমার আসরের নামাজ ছুটে যাবে। চিন্তায় পড়ে গেলেন যে ফরজ দামি নাকি আল্লাহর নবীর খেদমত দামি? আল্লাহু আকবার। আমার আল্লাহর ফরজ নামাজ দামি নাকি আল্লাহর নবীর ঘুম দামি? এই চিন্তা করে মাওলা আলী আর কি করলেন না, নবীরে ডাক দিলেন না, না দিয়া আল্লাহর নবীর খেদমত করতেছেন, কিন্তু মনটা তো আর মানে না, কারণ আসরের নামাজটা তো কাজা হয়ে গেল। মাওলা আলী মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই পানি থেকে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর নূরানি গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর নূরানি গাল মুবারকের মধ্যে পড়ে গেল। বাবা শুনলে অবাক হবেন, আমরা তো জানি আল্লাহর নবী ঘুমের সময় ঘুমাতেন, নামাজের সময় নামাজ পড়তেন, কাজের সময় কাজ করতেন, কিন্তু বাবা হাকিকতের দৃষ্টিতে আপনি যদি খোঁজ করেন তাহলে দেখবেন আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই। আরো জোরে। এখন বলবেন তাইলে ঘুমাইতো না তো কি করতো? আরে বাবা, নবী যদি ঘুমায়া থাকতো, যেমন ধরেন আমরা যখন ঘুমাই তখন কিন্তু বিবি বাচ্চার কথা মনে থাকে না, দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকে না, কারণ ঘুম আর মউত 2টা জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ঘুমাইছেন আপনি, মরে গেছেন। যদি সকালবেলা আমার আল্লাহ দয়া করে রুহুটা ভিতরে ঢুকায়া দেয় তাইলে আপনি জিন্দা হয়ে গেলেন। আর রুহুটা যে বের করছে ওই রুহুটা যদি ভিতরে আল্লাহ আর না দেয় তাহলে সকালবেলা লাশ হয়ে বের হবেন। কারণ ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু
পরকাল। আমরা যখন ঘুমাই আমাদের রূহ কিন্তু আমাদের সাথে থাকে না, ওই রূহ আমেরিকায় চলে যায়, ওই রূহ দিল্লিতে চলে যায়, নাইলে ঘুমের ঘরে স্বপ্নে আমেরিকা যান কেমনে, স্বপ্নে সৌদি যান কেমনে, আমরা রূহটা দৌড়াদৌড়ির মধ্যে থাকে। এই জন্য একটা মাসাল আপনাদেরকে তলব করি, যদি কোনো মানুষ ঘুমায়া থাকে ওই মানুষটারে হঠাৎ করে গিয়া ডাক দিবেন না। হঠাৎ করে ডাক দিলে লোকটা স্ট্রোক করে মারা যাবে, কারণ রূহটা বের হইছে, ওই রূহটা তার ভিতরে আগে ঢুকতে হবে, তারপরে সে সজাগ হবে। কিন্তু বাবা যদি আমরা টস করে গিয়া তারে জোরে সুরে ডাক মারি, সে দশমসায় ঘুম থেকে উঠতে গিয়া স্ট্রোক করে মারা যাবে। এই জন্য নবীর সুন্নত হলো কোনো মানুষ যদি ঘুমায়া যায়, ওই ঘুমের মানুষটার ঘুম যদি ভাঙতে হয় আলতো করে তার শরীরের মধ্যে হাত লাগাতে হবে, আলতো করে তার শরীরের মধ্যে হাত লাগাইয়া একটু মেসেজ করতে হবে, বা হাত দেওয়ার সাথে সাথে রূহটা যেইখানে থাকুক না কেন আপনার ভিতরে আইসা প্রবেশ করবে, রূহটা যেইখানে থাকুক না কেন আপনার ভিতরে আইসা প্রবেশ করবে। তখন আপনি ডাক দিলে সমস্যা নাই, কিন্তু হুট করে ডাক দিলে সমস্যা হবে। ও বাবা, আল্লাহর নবী যদি আমাদের মতোই ঘুমাবেন, তাহলে আল্লাহর নবী রূহ যদি আমাদেরকে ভুইলা যায়, আল্লাহর নবী যদি দুনিয়া ভুইলা যায়, আল্লাহর নবী যদি উম্মতের কথা ভুইলা যায়, আমরা উম্মত হইয়া বাচ্চা থাকমু কেমনে? কারণ এক সেকেন্ডের জন্য নবী যদি উম্মত ভুইলা যায়, এক সেকেন্ডের জন্য নবী যদি উম্মতকে ভুইলা যায়, এই উম্মত জাহান্নামের দ্বার প্রান্তে গিয়া দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী এই জন্য 63 বছর জিন্দেগির ভিতরে যতদিন আল্লাহর নবী বিশ্রাম করেছেন, ওই বিশ্রাম করার মধ্য দিয়েও তামাম বিশ্বের সকল উম্মতের খবর রেখেছেন। আরো জোরে, শুধু তাই না তাই না তাই না, আল্লাহর নবী এখন তো রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন। আপনি মনে করতে পারেন নবী মরে গেছে, নবী মইরা সাধারণ মানুষের মতো কবরের মধ্যে ওইভাবে পইরা রইছে, কিন্তু না রে বাবা না, আল্লাহর নবী রওজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া এখনো উম্মতের আমলগুলা দেখতেছেন, এখনো উম্মতের জন্য নবী কান্না করতেছেন, এখনো উম্মতের জন্য নবী দোয়া করতেছেন। আল্লাহ গো, আমি আমার উম্মতরে থইয়া রওজার মধ্যে ঘুমায় রইছি, আমার উম্মতরে যদি আমি নবী ভুইলা যাই, আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ? ও রাব্বুল আলামিন, এই জন্য আমার উম্মতে যে আমল করে ওই আমলের খবর তুমি আল্লাহ আমারে জানায়ো। খুলেন সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো ওই আমল ফাসায়ারাল্লাহ, আল্লাহ দেখতেছেন, দেখতে থাকবেন, ওয়া রাসূলুহু, আমার নবী দেখতেছেন, দেখতে থাকবেন, ওয়াল মুমিনুন, শুধু আল্লাহর রসুল দেখে তা নয়, আমার রসুলের রঙে যারা রঙিন হয়ে গেছে, আল্লাহর নবীর প্রেমে যারা মশগুল হয়ে গেছে, ওই সমস্ত পাগল মুমিন উম্মত গুলাও সমস্ত উম্মতের আমল দেখার ক্ষমতা রাখে। বিশ্বাস হয়নি? আল্লাহ দেখে, এতে কাহারও কোনো সন্দেহ নাই। হিন্দুরাও আল্লাহরে মানে, বৌদ্ধরাও আল্লাহরে মানে, খ্রিস্টানরা আল্লাহরে মানে, ইহুদিরা আল্লাহরে মানে, মুসলমান আল্লাহরে মানে। আল্লাহ নিয়ে কোনো দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং আমরা মানি এক আল্লাহ। বিভিন্ন ধর্মের মানুষ কই এক আল্লাহ দিয়া তো এত বড় পৃথিবী চালানো সম্ভব না, অতএব আমরা 33 কোটি আল্লাহ। নাউজুবিল্লাহ। কিন্তু সর্বশেষ একটা জিনিস স্বীকার করে যে আল্লাহ এক, সর্বশেষ একটা জিনিস স্বীকার করে যে একজন না একজন তো এই কিছু বানাইছেন, সবগুলার তদারকি করছেন, একজন তো সৃষ্টিকর্তা আছে, এই কথা সবাই স্বীকার করে। আল্লাহ দেখে, এইখানে কোনো দলের কোনো বিরোধ নাই, কিন্তু নবী দেখে বললেই কিছু মুসলমান ভাই হাঁটু গাড়া দেয়, না 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 না, নবী দেখবো কিভাবে? নবী যদি এতগুলাই দেখবো, নবী যদি এতগুলাই জানবো, তাইলে হাসান হুসাইন যে কারবালায় শহীদ হবে এই কথা কি নবী জানতো না? তাদের শাহাদাত নবী ফিরাইল না কেরে? আরে বেকুবের দল, আরে বেকুবের দল, এমনও কিছু সময় আছে যেই সময় জান্না শুন্না না জানার বান্দরাও জায়েজ, যেই সময় জান্না শুন্নাও না জানার বান ধরতে হয়। যেমন খুলেন সূরা তাহা, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? হযরতে মুসা আলাইহিস সালামের ডান হাতে কি? দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, আল্লাহ জানেনি। ওই মিয়া জানেনি? তে জান্না যে জিগাইলো তইলে কওমুল্লাহ যে আল্লাহ জানে না। কি বলেন? আল্লাহ জানে কি জানে না?
আল্লাহ কয় আমাতিল কাবি ইয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমার হাতে লাঠি, বর করে হাঁটি, ছাগলের ফাতাফারি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, নদীতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা না, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা মুসার হাতে লাঠি দেখার পরেও আল্লাহ জিগায় হাতে এটা কি? এর মানে প্রশ্ন করার মানে কিন্তু না জানা নয়। আমার আল্লাহ যে প্রশ্ন করলো এতে কিন্তু এইটা প্রমাণ হয় না যে আল্লাহ জানে না, বরং আল্লাহ জানে, জানার পরেও অনেক সময় মানুষেও জিগায়। আল্লাহ জানার পরেও আল্লাহ মুসারে জিগাইছে। যেমন দেখেন অনেক সময় বাজার থেকে আমি বাজারের ব্যাগ নিয়া বাড়ির দিকে যাইতেছি, মানসি জিগাই হুজুর বাজারও গেছিলেন না? তোর ওর বাইতে ঘুরাইছি আমি, আমারও তো বাজারের ব্যাগ, আর তুই কাছে আমি বাজারে নিয়ে গেছিলাম। আরে বাজারে গেছি তুই কিন্তু ব্যাগ আমার তো, কথা ঠিক কিনা? এরপরে দেখবেন অনেক সময় আমরা অসুস্থ থাইকা সাদ্দর মাদ্দর গায়ে দিয়ে একদম মুখটুক ঘুইরা বাজারে যাই, মানসি জিগাই কিও ভাই তোমার কি শরীর বালা না? আচ্ছা আমার অবস্থা একটু বোঝা যাইতেছে আমার শরীর বালা না, তাহলে আবার জিগা করে। তার মানে কিছু কিছু সময় আছে যেই সময় জান্নাও প্রশ্ন করা যায়। আল্লাহ জানে মুসার হাতে কি, জানার পর আল্লাহ জিগাই তোমার হাতে কি? এর দ্বারা না জানা নয়, এর দ্বারা হচ্ছে প্রেমের কারবার। আরো জোরে বাবারা আমার, হাসান হুসাইন শহীদ হবে নবী জানে, জানার পরেও নবী দোয়া করেন নাই তাদেরকে বাঁচানোর জন্য। কেন দোয়া করেন নাই? কারণ আল্লাহর নবী কয় আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। আল্লাহ গো আমার হাসান জহর পান কইরা ফাইনাল পরীক্ষা দিবে, আমার হুসাইন কারবালার জমিনে গলা কাইটা ফাইনাল পরীক্ষা দিবে। ওই ফাইনাল পরীক্ষাই তো বইলা দেওয়া যায় না। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে শিক্ষককে কিছু হেল্প করতে পারে, দ্বিতীয় সেমিস্টারে শিক্ষককে কিছু হেল্প করতে পারে, টেস্ট পরীক্ষাতেও মানুষ অনেক সময় হেল্প পায়, কিন্তু ফাইনাল পরীক্ষায় হেল্প নেওয়ার কোনো সুযোগ নাই। ফাইনাল পরীক্ষায় যদি দেখে কেউ কাউরে কয়া দিতেছে, তার বিরুদ্ধে মামলা হবে, 6 মাসের জেল হবে, 50,000 টাকা জরিমানা হবে। তার মানে ফাইনাল পরীক্ষার সময় বয়লা দেওয়া যায় না। হাসান হুসাইন শহীদ হবে নবী বহু আগেই জানতেন, কিন্তু নবী দোয়া করেন নাই। কেন করেন নাই? কারণ হাসান হুসাইন দুইজনের শাহাদতের বিনিময়ে আমার নবীর কোটি 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 গুনাহগার উম্মত হাসান হুসাইনের বদৌলতে পার হয়ে যাবে। আরো জোরে খারাপ লাগতেছে বাবা আমার? বলছিলাম কোথায় কথা ছিল আর কই গেছি। মাওলা আলী কান্না করতেছেন, মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওই পানির কয়েকটা ফোঁটা নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেল। নবীজি সজাগ হয়ে বলে আলী কি হয়েছে রে আলী, কান্না করো কেন? মাওলা আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ একটু পশ্চিম আকাশের দিকে তাকান না। কো কি হয়েছে পশ্চিম আকাশে? কো পশ্চিম আকাশের দিকে একটু তাকাইলে আপনি বুঝবেন। নবী পশ্চিম আকাশের দিকে তাকাইয়া কই কি হয়েছে রে আলী? আলী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ মনে আছে আসরের নামাজের আগে আমরা এখানে বসছিলাম, কিন্তু সূর্য তো ডুবে যাচ্ছে গো নবী, আসরের নামাজের রক্ত তো চলে গেছে। ও নবী আমরা তো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতে শুরু করছে। আরো জোরে, কারণ তাবাসসুম মানে মুচকি হাসি। আল্লাহর নবী যখন মুচকি হাসি দিতেন, নবীজির সামনের 2টা দন্ত মুবারক বের হয়ে যাইত। ওই দন্ত মুবারক থেকে নূরের তাজাল্লি বের হইত। আরো জোরে, আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে আলী রে কয় আলী তো কি হইছে, নামাজ পড়বা? সুবহানাল্লাহ না? ও আলী তুমি কি নামাজ পড়বানি? আর মাওলা আলী তো তখন বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ফরজ নামাজ চলে যাচ্ছে, নামাজ পড়ব না মানে বলেন কি পড়তেই হবে। কিন্তু মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব কিনা জানি না, কিন্তু নবীর যদি মর্জি হয়। আরো জোরে, তখন আল্লাহর নবী ওনার শাহাদাত আঙ্গুলি মুবারক, সুবহানাল্লাহ, এই শাহাদাত আঙ্গুলি মুবারক 5টা আঙ্গুল আমাদের হাতে, 5টা আঙ্গুলের 5 রকম কাজ কারবার, সুবহানাল্লাহ। এইটা বৃদ্ধা, এইটা শাহাদাত,
এটা মধ্যমা, এটা তর্জনী, এইটা কনিষ্ঠা, এইটা কনিষ্ঠা, এটা তর্জনী, এটা মধ্যমা, এইটা শাহাদাত, এইটা বৃদ্ধা, এই 5টা আঙ্গুল, এর মধ্যে শাহাদাত আঙ্গুল মুবারক। আকাশের ডুবন্ত সূর্যের দিকে ইশারা দিয়ে বললেন, ওরে সূর্য আর কত ডুববি? আল্লাহর হুকুমে ডুবছস, আমি নবীর হুকুমে আবার আসরে রক্তে আয়। আরো জোরে, খাইবর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদু না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খাইবর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদু না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য আমি টান্ডা সারার পরে মারহাবা কইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আওয়াজটা বড় হতে হবে। জবান দিছে কে? বেঁচে আছি কার উসিলায়? নবীর উসিলায় আল্লাহ বাঁচায় রাখছে, ঠিক কিনা? ওই নবীর শান শুনে মারহাবা কোয়ার দরকার আছে না নাই? দেখি আওয়াজটা কেমন হয়। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে দিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো শান মুনাফিক দেখে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে ইনা রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা, ঠিক কিনা? কারণ নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি নবীর রওজা মুবারক যারা জিয়ারত করার জন্য ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য যারা আসবে তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। আরো জোরে, রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে মুনাফিক দেখে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার
আজেতে বলেন না মারহাবা। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। প্রধান অতিথি মহোদয় বিশ্ব রোডায়া পড়ছে, মোটর সাইকেল গেছে, আইব ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আরো অনেক আগেই বিশ্ব রোড এসে বসে আছেন, সেখানে জ্যাম, প্রচন্ড জ্যাম। আমি খুব কষ্ট করে আসছি, ফাগলা ড্রাইভার তো, আমার ড্রাইভারটা ফাগলা ড্রাইভার, এই জন্য সুইফা সাফা জামাতা সুযোগ পাইছে আমাদের টান দিয়া, কোন রকম আমি সময় মতো আইতে পারছি। তো যাই হোক, দোয়া করি হুজুর যেন যথাসময় আসতে পারে, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। বাবার আমার, যেই নবী আকাশের সূর্যরে ইশারা দিলে ডুবন্ত সূর্য আসরের নামাজে রক্তে চলে আসে, ওই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নত আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যেহেতু সুন্নতের কথা আসছে, দুই একটা মজার সুন্নতের কথা বলি, যেই সুন্নতগুলা আপনারা জীবনে শুনছেন কিনা আমার মানে সন্দেহ হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমি নবীর উম্মতের দূর অবস্থার সময় যেই ব্যক্তি আমি নবীর একটা মাত্র সুন্নতকে মজবুতভাবে আঁকড়ায়া ধইরা রাখতে পারবে, তাকে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। এখন এই সুন্নতের মধ্যে টুপি একটা সুন্নত, পাগড়ি একটা সুন্নত, দাড়ি একটা সুন্নত, পাঞ্জাবি একটা সুন্নত, পায়জামা একটা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত। এইগুলা জানে না এমন কেউ আসেনি? সবাই জানে এগুলা সুন্নত, ঠিক কিনা? কিন্তু আজকে আমি একটা সুন্নতের কথা বলবো, যেই সুন্নতের কথা বুখারীতে আসছে, যেই সুন্নতটা সবাই পালন করতে পারবেন না, শুধু যারা বিবাহ করছেন তাদের জন্য। এতদিন এই সুন্নতটা কইতে আমার একটু লজ্জা লাগতো, কারণ কইলেই মানুষে কইতে হুজুর আগে বিয়েটা করে লইনের পরে। তো আল্লাহর রহমতে যখন সাইরা লাইছি, হন কইতে তো আপত্তি নাই, কি কন? হ্যাঁ, হন কোন জীবনী কইলাইতাম। আমার মা বোনরাও বড় খুশি হইব এই সুন্নতটা শুনলে। যেই সুন্নতটা হলো, নবী বলেন, স্বামী তার স্ত্রীর হাত ধরে। স্বামী কার হাত ধরে? না প্রেমিকা? এই সুন্নত আবার বিয়ার আগে কামা লাগাই আমার। ও যুবক ফুলাফান, তোমরা তো আবার যদি 3 পা ওটারে 13 বানাও, 3 পাইলে এটারে তাল করো, কথা ঠিক কিনা? বিবাহ করলে বিবাহের পর এটা আদায় করবেন, তাহলে নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যেতে পারে। সুন্নতটা হলো নির্জন রাতে একাকী নিজের স্ত্রীর হাত ধরে, বাড়ির যে উঠান, আবার বন্দনা, বুঝছেন কথাটা? বন্দনা বাজারও না, বাড়ির উঠানে নির্জন রাতে যখন মানুষ শূন্য, সবাই ঘুমের ঘরে, ওই সময় নিজের স্ত্রীর হাত ধরে উঠানের কোনা কানায় হাঁটাহাঁটি করা, ভালোবাসা বিনিময় করা, গল্প করা আমার আল্লাহর নবীর সুন্নাত। বলি মারহাবা। কারণ আল্লাহর নবী যখন একটু পেরেশানির মধ্যে থাকতেন, মা খাদিজার লইয়া একটু কথা বলতেন। মা খাদিজার সাথে কথা বললে আল্লাহর নবীর মনের সকল যন্ত্রণা দূর হয়ে যাইত। আর আমরার ঘরের বউয়ের লগে যখন আমরা কথা কই, তখন যন্ত্রণা আরো বাড়ায়া দেয়। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক কিনা? নবীর বিবির সাথে নবী কথা বললে নবীর ভিতরের দুঃখ হালকা হয়ে যায়, আর আমরার বিবির সাথে আমরা কথা কইলে আমরার দুঃখ আরো বাড়ায়া দেয়। আবার জামাই ইসলাম 5 বছরের যে একটা শাড়িও দিতারছে, কথা ঠিক কিনা? এটা খারাপ লাগতেছে আপনারা? স্ত্রীর হাত ধরে একটু ভালোবাসা বিনিময় করবেন, নবীর সুন্নত আদায় হবে। আরেকটা সুন্নতের কথা বলে, যদি মরণ পর্যন্ত ধরে রাখতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব পাবেন। যেই সুন্নতটা হলো, আপনার বিবি আপনার জন্য খুব কষ্ট করে রান্না বান্না করলো, গরুর গোশতের তরকারি রান্না করলো, মুরগির গোশতের তরকারি রান্না করলো, মাছের তরকারি করলো, ডাল রান্না করলো, আরো বিভিন্ন তরকারি রান্না করার পর ওই তরকারিগুলা যখন আপনার সামনে পেশ করা হবে, আপনি স্বামী হিসাবে মজা হোক বেমজা হোক, তরকারিটা যদি আসলে সত্যি বেমজা হয়ে থাকে, কখনো স্ত্রীর সামনে স্ত্রীর মুখোমুখি এই কথা কন নাই যে তোর রান্নাটা ভালো হইছে না। হ্যাঁ, এগুলা জানতেন নি আপনারা? মানে স্ত্রী রান্না করলে ওই রান্নার ভুল ধরন নাই, বরং মজা যদি না হয়, না খায়া উঠটা যান, না খায়া উঠটা গিয়া রুমে বয়ে থাকেন, তখন আপনার বিবি দই আপনার পিস পিস গিয়া গো, কি তৈছে গো, খাইলেন না দু? হ্যাঁ, না না শুনেন যে কিতা হইছে, খাইলেন না দু? তখন আপনি কবেন যে আমি তো খাইছি না, তুমি একটু খাইয়া চেক করো। তো নিজের রান্না যখন নিজে খাইয়া দেখবো না টেস্ট হইছে না, তখন নিজেই শরম পাইব, কথা ঠিক কিনা?
কিন্তু আমি মুখে বললে স্ত্রী আমার মুখের উপর আরো 60টা কইতে পারে, কথা ঠিক না? আমি যদি কই যে মজা হইছে না, তাহলে কব মজা হোক আর বেমজা হোক ইডি খাওয়ান লাগবো, কথা ঠিক কিনা? মজা হোক আর বেমজা হোক, যুদ্ধরান চুদ্দুর খাও নাইলে উপাস গিয়ে ঘুমাও যাও, আমার তো বিটেন্দ্র ভাবারের অভাব নাই, কথা ঠিক না? কিন্তু বাবা মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক যেই সংসারে আছে ওই সংসারটা জান্নাতের বাগান। মানে স্বামী স্ত্রীর মিল আছে যেই সংসারে, ওই সংসার আর জান্নাতে কোনো পার্থক্য নাই। আর স্বামী স্ত্রীর মিল নাই যেই সংসারে, ওই সংসার আর জাহান্নামে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? তাইলে আপনাদেরকে একটা কথা শোনাই। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালেন, বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, আদমের একা একা জান্নাতেও ভাল লাগে না, সুবহানাল্লাহ। মানে জান্নাত যে এত শান্তির জায়গা, ওই শান্তির জায়গায়ও সঙ্গী ছাড়া ভাল লাগে না। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে। চলবনি আপনার এলাকা চলেনি ডি? আরে মিয়া গান গেলে গানের সাগরও বাসাই দিব মিয়া, পারি না বলতে কুস্তা নাই। কারণ হুজুর রইল মুদির মালের দোকানের মতো। কি এর মতো? এখন কবেন হুজুরের সাথে মুদির মালের দোকানের কি সম্পর্ক? না না বাবা, একটা উপমা। মানে মুদির মালের দোকানও কি এক পদ বেছে না বিভিন্ন পদ? এই মুদির মালের দোকানও চাউল আছে, ডাইল আছে, মরিচ আছে, বাহর আছে, রসুন আছে, তেজপাতা আছে, জিরা আছে, লং আছে, দারচিনি আছে, সব আছে। একজন হুজুরের কাছে ওয়াজ আছে, গজল আছে, গান আছে, মুর্শিদি আছে, কিচ্ছা আছে, কাহিনী আছে, ওগলতুই আছে, কথা ঠিক না বে ঠিক? তাহলে আপনারা কবেন কোনটা লাগবে দিমু, কথা ঠিক কিনা? মারহাবা কোন আরো জোরে। বাবার আমার ওই সুন্নতটা পালন করার চেষ্টা করবেন, কারণ নবীর রঙে যখন রঙিন হয়ে যাবেন তখন আমার আল্লাহ আপনারে ওলি বানায়া দিবে। ইশকে রঙ মে রঙ যাও মেরে यार, ইশকে রঙ মে রঙ যাও মেরে यार, বলো না ইশকে রঙ মে রঙ যাও মেরে यार, ইশকে রঙ মে রঙ जाए जब फकार तो खुलते हैं गुलामों पे यो असरार के रहते हैं बतौसीफ सनाए, शाह अबरार में घर लहज़ा गो घर बार, इश्के रंग में रंग जाओ मेरे, अरे इश्के रंग में रंग जाओ मेरे यार, इश्के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे यो असरार के रहते हैं बतौसीफ सनाए, शाह अबरार में घर लहज़ा गो घर बार, इश्के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे यो असरार के रहते हैं बतौसीफ सनाए, शाह अबरार में घर लहज़ा गो घर बार, वरना वो सैयदी अली नसबी हावू ही उम्मी लक़बी हाशिमियो मुत्तलबी अरबियो क़रशियो मदनी और कहाँ हमसे गुनाहगार, इश्के रंग में रंग जाओ मेरे यार, इश्के रंग में रंग जाओ मेरे यार, आरज़ू ये है कि हो क़ल्ब मुअत्तर हो, मुतहहर हो, मुनव्वर हो, मुजल्ला हो, मुसफ़्फ़ा दुर आला ज़ु नज़र आए, कहीं जलवाए रूहे शाह अबरार, जिनके कदमों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए, थमक जाए, महक जाए, बने रौनक गुलजार, जिनकी कदमों की चमक, जिनकी तलवों की चमक, जिनके जर्रों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए, धमक जाए, महक जाए, बने रौनक गुलजार, इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाऊं मेरे यार,
वरफ़अना लका ज़िक्रक की इसकी आया ये तौसीफ़ के तौसीफ़ में तफ़सीर में तौजीह में तनवीह में हर ऐद की शामिल है ज़ुबान। अर्ज़ू ये है कि हो क़ल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दुर आला ज़ुन्नजर आए कहीं जलवाए रूह शाह अबरार। इश्क़ रंग में रंग जाऊं मेरे यार, बोलो ना इश्क़ रंग में रंग जाऊं मेरे यार। बोली मरहबा। ভাল লাগছে নি সব আছে বাবার আমার। আল্লাহর নবীর ইশকে যদি রঙিন হইতে পারেন তাহলে আল্লাহর সবচেয়ে পেয়ারা হয়ে যাবেন, আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যাবেন। ও আমার বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত শের খুদা মাওলা আলী উনার কথা যেহেতু চলতেছে, উনার ব্যাপারে কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। কারণ পৃথিবীর জমিনের কেউ কোনোদিন ওলি হতে পারবে না মাওলা আলী যতক্ষণ সিগনেচার না করবে। কথা ঠিক না বেঠিক? ওই মাওলা আলী যিনি নামাজ পড়লে নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আসতো না, যিনি নামাজ পড়লে নামাজে দুনিয়ার কোনো খেয়াল আসতো না। উনি নামাজে দাঁড়াইলে পানির সাথে পানি, আগুনের সাথে আগুন, মাটির সাথে মাটি, বাতাসের সাথে বাতাস, ওনার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর অস্তিত্বের সাথে মিশাইয়া দিতেন। উনি নামাজের মধ্যে দাঁড়াইয়া সালাম ফিরানোর পর আবার সবগুলি অটোমেটিক একত্রিত হয়ে যাইত। ওই মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন। আয়েশা বলে, আলী গো, ও আলী, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, নামাজের মধ্যে যদি মানুষের দুনিয়ার কোনো খেয়াল আসে তাহলে ওই মানুষটার নামাজ হবে নি? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা দেখি আপনাদের মধ্যে দুইটা ভাগ হন। যদি মানুষ নামাজে দাঁড়ায় ওই নামাজে দুনিয়ার খেয়াল আসলে নামাজ হবে এই পক্ষে কয়জন? নাই। নামাজ হবে না এই পক্ষে কয়জন আছেন? মুমা আপনারা কোনো দলই না। নামাজের দুনিয়ার খেয়াল এলে নামাজ হইব? একজনে কইবার একজনে কইতো না। মাশাআল্লাহ, হুজুরে গেছে জুম্মাত কইছে আর আপনাদের মনে নাই। বাবার আমার, দেখেন কি মজার কাহিনী। মাওলা আলীর সামনে যখন আয়েশা জিগাইল, হুজুর নামাজের দুনিয়ার খেয়াল আসলে নামাজ হবে কিনা, মাওলা আলী রাসূলের একটা হাদিসের দিকে ফলো করলেন, যে হাদিসটা হলো লা সালাতি ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া কি হবে না? নামাজ হবে না। এই ঘটনা যখন, এই হাদিস যখন মাওলা আলীর খেয়ালে আসলো, মাওলা আলী সাফা সাফ বলে দিলেন যে নামাজে খেয়াল আসলে নামাজ হবে না। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা দাঁড়ানো থেকে থাপাস করে বসে গেছে। বসিয়া মাথাটা নোয়াইয়া কান্না করতেছে। মাওলা আলী জিগায়, ভাইজান আপনি কান্না করেন কেন? তখন ওই সাহাবী ডাক দেয়া বলে, ও আলী, আজকে তুমি যেই মাসালা দিয়েছ, আজকে তুমি যেই ফতোয়া দিয়েছ, ওই ফতোয়া যদি সঠিক হয়ে থাকে তাহলে জন্মের পর থেকে এই পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পড়ছি এক ওয়াক্ত নামাজও আমার হয় নাই। কারণ আমি যখন নামাজে দাঁড়াইতাম, নামাজে দাঁড়ানোর পর আমার খেয়াল চইলা যায় ক্ষেত কামারে, আমার খেয়াল চইলা যায় বিবির কাছে, আমার খেয়াল চইলা যায় বাচ্চার কাছে, আমার খেয়াল চইলা যায় বাজারে, আমার খেয়াল চইলা যায় ব্যবসা বাণিজ্যে। এইরকম চতুর্দিক দিয়ে আমি ঘোরাঘুরি করি, নামাজের মধ্যে মনটা কোনোভাবে রাখতে পারি না। তুমি বলছো নামাজে মন রাখতে না পারলে নামাজ হবে না, অতএব আমার এক ওয়াক্ত নামাজও তো হয় নাই। ও আলী, এই মুহূর্তে আমি যদি মইরা যাই, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? কারণ আমার এক ওয়াক্ত নামাজ হয় নাই, তো আমি জবাবটা কি দেব? মাওলা আলী ডাক দিয়া বলে, আমি যা বলছি তা, যতই কান্নাকাটি করো মাসালার পরিবর্তন হবে না। তখন আল্লাহর নবীর ওই সাহাবী মাওলা আলীর ডাক দেয়া কয়, আলী তুমি হইলা জজকুট, ওই জজকুটের আদেশ যদি পালন না হয়, ওই জজকুটের রায় যদি বুঝে না পড়ে, তাহলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা আপিল করার সুযোগ আছে। তোমার মাসালা আমার বুঝে আসে নাই, আমি চইলা যাব বর্তমানের সুপ্রিম কোর্ট যিনি আল্লাহর নবীর দরবারে। खुदा जिसको पकड़े सुराले मोहम्मद, खुदा जिसको पकड़े सुराले मोहम्मद,
मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। बोले मरहबा। আল্লাহর কোটে ধরা পড়লে নবী ছুড়াইয়া নিব, কিন্তু নবীর কোটে ধরা পড়লে আল্লাহ তোমারে ছুড়াইব না। বুঝে আসে না, আসে না গো। আমার বাইরে যে কেরে বুঝে না, আমি এটাই বুঝি না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু নবীর জন্য আমরা দেওয়ানা। কথা ঠিক না বে ঠিক? কে কে নবীকে দেখতে চান? হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীকে দেখতে চাননি? দেখলে কি হবে? মান রাআনি ফিল মানামি ফাকান্নামা রাআনি ফিল ইয়াকযাতি ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আচ্ছা, কোন এতক্ষণ যে কথা কইছি দলিলের বাইরে কোন কথা কইছি? এরপরে কবে গান গায়ে গেছে? এডি বদনাম। ও যা কইবার তা কইব, আমি সঠিক, সব সঠিক। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর নবী কই যে আমারে স্বপ্নে দেখলো সে আমারে বাস্তবেই দেখলো, কারণ ইবলিস শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। বলেন না মারহাবা। चेहराए मुस्तफा जब दिखाया गया चुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगे, हवा मरियम भी खुशियाँ मनाने लगे। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ होगा कबूल, ला दुआ होगा कबूल, ला जश्ने आमदे रसूल, ला बीबी आमना की पोल, ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला हक़ ला इलाहा माशाअल्लाह ला इलाहा। কি বলছে? চেহারায়ে মুস্তাফা জব দিখায়া গায়া, যখন আমার নবীর চেহারা মুবারক কে দেখলো, চুপ গায়ে চাঁদ আর শর্মা গায়া। আমার নবীর চেহারা মুবারক যখন চন্দ্রে দেখে, আমার নবীর চেহারা মুবারক যখন আকাশের তারকারাজি দেখে, আল্লাহর নবীর চেহারা মুবারকের নূরের কাছে চন্দ্র সূর্য নক্ষত্র পর্যন্ত হার মাইনা যায়। আরো জোরে, কারণ নবী নিজের জবান মুবারকে বলছেন আমার ভাই ইউসুফ, আমার ভাই সেই ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের অর্ধেক সুন্দর দিয়া বানাইছেন। গোটা সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য দিয়া আমার ভাই ইউসুফরে আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর। ইউসুফ নবী সাদা সুন্দর ছিল, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা আমি নবীকে বানাইছেন গোটা সৃষ্টি জগতের সমস্ত সৌন্দর্য দিয়া। এই জন্য আমি নবী হচ্ছি লাবণ্যময়ী সুন্দর। লাবণ্যময়ী সুন্দর মানে হচ্ছে যেই চেহারায় নূর নূর ভাব, হলুদ হলুদ ভাব। বাবার আপনারা খোঁজ নিলে দেখবেন আমেরিকার সুন্দরী সুন্দরী রমণীর চাইতে আমরার দেউরা গ্রামের মেয়েরা অনেক সুন্দর। কথা ঠিক কিনা? কারণ ওইগুলা কেমন যেন একটা সুন্দর লাগলেও ভাল লাগে না, কিন্তু গ্রামের মোটামুটি একটা শ্যামলা মেয়েরে দেখলেও ভাল লাগে। কেন ভাল লাগে? কারণ তারা লাবণ্যময়ী সুন্দর, যেই সৌন্দর্যের মধ্যে মায়া আছে। কি আছে? মায়া আছে। ইউসুফ নবীর সেই সাদা সুন্দর অর্ধেক সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়া হাত কাটছে, মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়া হাত কাটছে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা যদি হাত কাটতে পারে, ওই মজলিসে ইউসুফ নবীর পরিবর্তে আপনি নবী যদি থাকতেন, আমি আয়েশার বিশ্বাস তারা কলজা কাটতে ফেলাইতো, যারা পরিমাণ খবর থাকতো না। আরো জোরে বিবি জুলাইখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটলো মহিলারা, টের পাইল না, বাবা পেল না। মা আয়েশা ডেকে কই
মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকের বর্ণনা বলি মারহাবা। তাহলে ওই নবীর চেহারা দেখার দরকার আছে না নাই? একটা আমল শিখাইয়া দেই। কি আমল? দৈনিক রাত্রের বেলা 5 ওয়াক্ত নামাজের পর ঘুমানোর আগে নামাজের বিছানায় বসে 100 থেকে 1000 বার মহব্বতের সাথে নামাজের বিছানায় বসে নবীজিকে খেয়াল করে দরুদ শরীফ পড়বেন। 40 দিনের ভিতরে আল্লাহর নবীর দিদার হবে। 40 দিনের ভিতরে কার দিদার হবে? নবীজির দিদার হবে। কিন্তু উপস্থিত এখানে যারা আছেন মুরব্বীরা সহ, ফুলাফান সহ, যুবক ভাই সহ সবার আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন যারা মোবাইল হাতে আছে এরা কোনোদিন মোবাইল না টিপ্পা ঘুমাইছেন কতদিন? আমার একটা প্রমাণ দেন। মোবাইল টিপতে টিপতে যখন ভাল লাগে না থয়া এরপরে ঘুমায়, কথা ঠিক কিনা? মোবাইল যখন এমন একটা জিনিস হয়েছে যেটা লয়া রাখতে ভাল লাগে না, থয়া রাখতে ভাল লাগে না, চালাইতেও ভাল লাগে না, আবার না চালাইলে ভাল লাগে না। এটা এরকম মাইন্ড কারসিফা। কি সিফা? এটা মাইন্ড কারসিফার মধ্যে আছে। এটা থইলেও ভাল লাগে না, এটা আতুলয়ে রাখতে ভাল লাগে, কতদিন ভাল লাগে না, থয়ে রাখছে আবার কুদুর করে, কথা ঠিক কিনা? কিন্তু এইভাবে তো দিন যাবে না, এইভাবে দিন যাবে না বাবা। কারণ মুরব্বী যারা তাদেরকে আপনারা জিগান, তারা কখন মুরব্বী হয়েছে তারা নিজেরাও বলতে পারে না, কখন দাড়ি পাইকা গেছে তারা নিজেরাও বলতে পারে না। কারণ তারাও একদিন ভাবছিল বৃদ্ধ হব, ওই বৃদ্ধ হইলে আল্লাহর ইবাদত করব। কারণ তখন সংসারের টান্ডা থাকতো না, কারণ সংসারের টান্ডা ফুতাইনতের হাতে থাকবো, নাইনাত্তনের হাতে থাকবো। আমি বুড়া মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত কইরা সময় কাটাইমো। কিন্তু না, এখন দেখা যায় বুড়া বয়সে ইবাদত করার সুযোগ আরো কম। কারণ ঠান্ডার দিন উজু করতে গেলে শরীর খারাপ করে, উজু করতে গেলে ঠান্ডা পানির জায়গায় গরম পানি লাগে। আবার দেখা যায় নামাজে দাঁড়াইলে কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, এই যে টাকনুর মধ্যে ব্যথা করে, ইচ্ছে করলেই দাঁড়ায় নামাজ পড়তে পারে না। রোজা রাখলে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় রোজাও রাখতে পারে না। নফল নামাজে দাঁড়াইলে নামাজও পড়তে পারে না। কোরআন তেলাওয়াত করতে গেলে চোখে দেখে না, অক্ষর বুঝে না। সব মিলাইয়া তারা ভাবছিল বৃদ্ধ বয়সে ইবাদত করব, কিন্তু দেখা গেল বৃদ্ধ বয়সের আশায় যৌবন বয়সটারে অপসরে এদিক সেদিক কাটায় দেওয়ার কারণে বৃদ্ধ বয়সে সাঁতরায়া কোনো কুল কিনারা পায় না। সময় গেলে সাধন, বলেন না মাশাআল্লাহ, জানেন দি ওরে পোলাম সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না রে ভোলাম, সময় গেলে সাধন হবে না, কথা ঠিক কিনা? বাবারা আমার, বলছিলাম যে যখন কি হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার এই বয়সের কোনো কাজ থাকবে না। তখন আপনি চাইলেও আল্লাহর ইবাদতে সময় কাটাতে পারবেন না। কারণ জওয়ান বয়সের ইবাদত বুড়া বয়সের ইবাদতের চাইতে 70 গুণ দামি। আমি আমলের কথা কিছু বলতেছি কেন? কারণ ঈমানের পাশাপাশি আমলের দরকার, কথা ঠিক কিনা? প্রতি জুম্মায় তো আমার বন্ধু শফিকুল ইসলাম সোহাগ রাজা আপনাদেরকে আলোচনা শোনায়, কিন্তু এরপর আমাদের মধ্যে তাসির হয় না। ও বাবা, এরপর আমাদের মধ্যে পরিবর্তন নাই। কিন্তু যত কিছুই বলেন না কেন, 3টা জিনিস মানুষ না চাইলেও হয়ে যায়। 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো মানুষ কোনোদিন তাদের যৌবন হারাতে চায় না, কিন্তু একটা বয়স আসলে যৌবন অটোমেটিক চলে যায়। মানুষ কোনোদিন কি হতে চায় না, সৌন্দর্য নষ্ট করতে চায় না। ক্রিম মাইকা, ফন্স মাইকা, ফ্রেন্ড লাভলি মাইকা, আরো কত জাতির কিছু মাইকা চেহারার সৌন্দর্য ঠিক রাখতে চায়, কিন্তু একটা বয়সে সেই সৌন্দর্য চইলা যায়। চাইছিল সৌন্দর্য ধইরা রাখতো, ধইরা রাখতে পারে নাই। চাইছিল যৌবন ধইরা রাখতো, যৌবনও ধইরা রাখতে পারে নাই। এই 2টা কাজ না চাইতেও হয়ে যাবে। 3 নাম্বার হলো মানুষ কোনোদিন মরতে চায় না, এরপরেও মরতে হয়, কথা ঠিক কিনা? এরপরও কি হয়? মরতে হয়। কারণ পিছে পিছে কি ঘুরতেছে?
মরণ ঘুরতেছে, পিছে পিছে আজরাইল ঘুরতেছে। এই জন্য বাবা যেখানেই যাবেন কদমটা ফালানোর আগে হিসাব কইরা ফালাইবেন। এই কদমটা ফালানোর উপর হয়তো আমার মরণ হয়ে যাইতে পারে, আরেকটা কদম ফালাইবার সুযোগ নাও পাইতে পারি। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবী বলেন, উম্মত বৃদ্ধ বয়সের আগে জোয়ান বয়সটারে কি দাও? গুরুত্ব দাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতারে গুরুত্ব দাও। এই জন্য হারাই আমরা কেউ কোনোদিন চাইলেও পাবো না। বলছিলাম বাবা শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা, উনার দরবারে যুবক যখন বলল নামাজ হবে কিনা, যদি নামাজে দুনিয়ার খেয়াল আসে, মাওলা আলী বললেন না 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 না, নামাজ হবে না। ওই সাহাবীকে দেখে নবীর দরবারে গিয়ে বিচার দিলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার আলী আমাকে ফতোয়া দিয়েছে নামাজে দুনিয়ার খেয়াল আসলে নামাজ হবে না। কিন্তু নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, নামাজের মধ্যে যদি দুনিয়াবি কোনো খেয়াল আসে আমার নামাজ হবে কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবী তুমি কি হয় না, তুমি মনটা অস্থির কইরো না, অস্থির হইও না, নিঠান্ডায় বসো, নিশ্চিন্ত মনে বসো, আমার আলীরে ডাক দাও। মাওলা আলীরে ডাক দিলেন। মাওলা আলী আসলো। আসার পরে আমার নবী মাওলা আলীরে জিগাই, আলী তোমার বিরুদ্ধে তো আমার দরবারে বিচার দায়ের করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আবার কে বিচার দিল? এই যে দেখো এই লোকটারে তুমি চিনতে পারো কিনা? তখন বলতেছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো সে আমার কাছে মাসালা জানার জন্য গেছিল। তুমি কি বলছো? আমি বলছি লা সলাতি ইল্লা বিহুজুরিল কলব, যেই কলবের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকবে ওই কলব দিয়া নামাজ হবে। নামাজ পড়তে গেলে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ থাকতে হবে, কিবলার দিকে মুতাওয়াজ্জ থাকতে হবে, ইখলাসের সাথে নামাজ পড়তে হবে, খুশুসিয়াতের সাথে নামাজ পড়তে হবে। দুনিয়ার খেয়াল থাকলে আল্লাহর জায়গাটা থাকে না, এই জন্য নামাজ হবে না বলে দিয়েছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আলী রে, তুমি যে নামাজ পড়ো তোমার নামাজে কি দুনিয়ার খেয়াল আসে কিনা? মাওলা আলী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যেই সূর্যটা এখন পূর্ব আকাশে ওঠে ওই সূর্যই পশ্চিম আকাশে ডুবে। পশ্চিম আকাশের ডুবন্ত সূর্য পূর্ব দিকে উদিত না হইয়া পশ্চিম দিকে উদিত হতে পারে, কিন্তু আমি আলীর নামাজে কোনোদিন দুনিয়ার খেয়াল আসতে পারে না। কেমন নামাজি আসলেন? আর আমরা কি নামাজ পড়ি জানেননি? এক মসজিদে কি হলো, মুসল্লি গিয়া নামাজে দাঁড়ায়, প্রতিদিন নামাজ পইরা চয়লা যায়। একদিন আসছে ঈশা নামাজে দাঁড়াইয়া সালাম ফিরানোর পরে দাঁড়ায়, হুজুর আজকে এক রাকাত নামাজ কম পড়ছেন। কয় রাকাত? এক রাকাত নামাজ কম পড়ছেন। তখন হুজুরে ডাক দেয়া কই, কি ব্যাপার, এক রাকাত নামাজ কখন কম পড়লাম? না না না, আপনি এক রাকাত কম পড়ছেন। উপস্থিত সকল মুসল্লিরা কো, হুজুর 4 রাকাত পড়ছে। ওই লোকটা একা বলতেছে হুজুর 3 রাকাত পড়ছে। তখন হুজুর আসল হাকিকত জিগাইলো, কি হইছে, কেন তুমি বলতেছো 3 রাকাত পড়ছি, 1 রাকাত কম করছি? তখন ওই লোকটা ডাক দেয়া কো, হুজুর আমি প্রতি 4 রাকাত নামাজে আমার ব্যবসার আগাটু গুড়ি ফাস্টুলাস হিসাব মিলায়, কিন্তু আজকে নামাজে আমার হিসাব এখনো শেষ হয় নাই। আজকে আমার হিসাব মিলে না, হিসাব বাকি রইছে। তার মানে রাখাত একটা কম হইছে, হিসাব দেখছেন নি? এই জন্যই তো কয়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারুর রুকু সেজদা সেরে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, ঘুষ তোমার পেশা। এই নামাজে ক্ষুধা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? ঠিক ঠিক যে কইতাছুন, সিফাত কিন্তু আপনিও পড়বেন। কারণ কই না আপনারা উপস্থিত এমন কোন মুমিন মানুষটা আছেন নামাজও খারিলে একবারও বাড়ির কথা মনে হইছে না? বগলতাবাদ দিন না, এই যে ইমাম সাহেব, আমিও এক মসজিদের খতিব ইমাম, আমরারও যে খেয়াল হয় না এটার তো কোনো বিশ্বাস নাই। কারণ ইমাম সাহেব অনেক সময় 3 রাকাতের জায়গা 2 রাকাত পড়েনি, 4 রাকাতের জায়গা 5 রাকাত পড়েনি। তাহলে এই বললে ইমাম সাহেবের হয়, তার মানে ইমাম সাহেবেরও খেয়াল আসে। কিন্তু বাবা মাসালাটা মনে রাখবেন, মাওলা আলীর আমার নবী জিগায়, তোমার নামাজে দুনিয়ার খেয়াল আসেনি? মাওলা আলী কই, কখনো না।
আল্লাহর নবীজি চেহারা মোবারক একটু মলিন করলেন, কারণ মাওলা আলী এখানে একটু ফখরের ভাব দেখাইছেন, কিন্তু এটা ফখর না, এটা অহংকার না। আল্লাহর নবী কয়, আলী তুমি যে বলছো তোমার নামাজে খেয়াল আসে না, এই মুহূর্তে আমি নবীর সামনে দাঁড়ায়া কি 2 রাকাত নামাজ দুনিয়ার খেয়াল সারা ফইরা দেখাইতে পারবানি? সুবহানাল্লাহ বলেন না। আছে কি আপনারা কি কষ্ট হইতাছে? চলতো হুজুর আয়েশা বলতেছে বাড়ি ওরার থেকে ঢুকিয়েছে কে ভিতরে? গ্রামের ভিতর দিয়ে আসতেছে জ্যামের কারণে, ওই দিক দিয়ে ঘোরায় আসতেছে। তো যাই হোক, যথাসময়ে চলে আসবেন। আসলে তো আর আমার বিল নাই নাকি, একজন এলে আরেকজনের বিল থাকে না। যেমন নাজিম ভাই আমার পরিচিত মানুষ, আমার অনেক মায়া করে, আমি অনেক শ্রদ্ধা করি। আমি আসার পরে কিন্তু উনি দেরি করে নাই, ছেড়ে দিয়েছে। এটাই মূলত আমি ছোট হইলেও স্টেজের আদব কিন্তু এটাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার সময়ের ভিতরে আমার কথা শেষ করতে হবে, কারণ এরপরে যিনি আসতেছে কুদরতি ওয়াজ উনাইব, কথা ঠিক কিনা? কি ওয়াজ উনাইব? কুদরতি ওয়াজ। এই জন্য মন খারাপ করার কিছু কারণ, আমার পরে আরো বালা সুর আলা বক্তা আছে, আমার তো সুর একটা সুর হইল। বাবার আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি পড়ব, বিনিময়ে কি দিবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, মনোযোগ, আলী রে তুমি যদি 2 রাকাত নামাজ দুনিয়ার খেয়াল সারা পয়রা দেখাইতে পারো, আমি নবী তোমারে আমার একখানা চাদর মোবারক পুরস্কার দেব। কি দেবে? চাদর যাইবার বেলায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, যাইবার বেলা সঙ্গে নিও, যাইবার বেলা সঙ্গে নিও, ঠিক কিনা? সময় কম নাইলে মজা গাইতে পারতাম। মাওলা আলী কই, জি ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, চাদর মুবারক যদি পুরস্কার দেন, আজকে চাদর মুবারক আমি নিয়া হই আছি। দেরি করে নাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন। যেই মজলিসে নামাজে দাঁড়াইছে, ওই মজলিসে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিল, উসমান জুন্নুরাইন উপস্থিত ছিলেন, নামাজ পড়তেছে। ওই দিক দিয়ে উসমান জুন্নুরাইন মনে মনে কয়, আচ্ছা 1 শ্বশুরের 2 মেয়ের 2 জামাই বিয়া করলে 2 জামাই সম্পর্কে কি হয়? বাইরা ভাই, ঠিক না? বারা 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 রে একটু খারা, হ্যাঁ নাইলে দিমু ফারা, হ্যাঁ বারার জামা দিছেরা, কথা ঠিক না? বারা বারা মিল থাকলে কিন্তু অনেক ইয়ে আছে, জ্ঞান ফজিলত আছে কমনে। তো 2 বারা তো উসমান জুন্নুরাইন মনে মনে কয়, আল্লাহ দোক নামাজটা নাও, যদি নামাজটা হয়ে যায় আমারে তো আমার ই জামাই লই যাবো গা সাদ্দর, এটা তো আমি মানতাম না। জামাই জামাই একটা মহব্বতের হিংসা থাকে কিনা? তবে এটা কিন্তু হিংসা গুনার কাজ না, এটা ঈর্ষা, এটা ঈর্ষা, একজনে তার একজন একটু বেশি পাইতে চায়। তো উসমান জুন্নুরাইন আল্লাহ দোক নামাজটা নাও। আর ওই দিক দিয়ে মাওলা আলী নামাজে দাঁড়াইছে। আগেই বলছিলাম আলী নামাজে দাঁড়াইলে সব অঙ্গ কি করত? বিলীন করে দিত। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় 1 রাকাত নামাজ কমপ্লিট করছে, যেই নামাজে দুনিয়ার একটুকু খেয়াল আসে নাই, 2য় রাকাত নামাজে খারিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها
فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার রুকুতে গেলেন কই গেলেন রুকুতে গিয়া পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম নবী যে চাদর দিব কইছে না জানি কোন রঙের চাদর বলেন না সুবহানাল্লাহ তাসবির ফাঁকে দিয়া মনে হয়ে গেছে যদি আমি নামাজটা খেয়াল ছাড়া পয়রা দেখাইতে পারি চাদর এক কান পুরস্কার পামো নবীর তো অনেক রঙের চাদর আছে কারণ বাবা আমি হাদিসে পেয়েছি আল্লাহর নবী এমন এক ধরনের চাদর ব্যবহার অনেক সময় করতেন যেই চাদরের এই ডোরা দিয়া মানে কি ছিল নকশা করা ছিল সুবহানাল্লাহ যেই নকশা চাদর নবী পরতেন একদিন এক ইহুদি ফুটকারি কইরা মস্করা কইরা নবীজির চাদর মোবারক ধরে যখন টান দিছিলেন নবীজির গর্দান মোবারক এই দিক দিয়ে কেটে গেছিলেন সুবহানাল্লাহ বলেন না তো নবীজি কালো রঙের চাদর পরতেন সাদা চাদর পরতেন অনেক ধরনের চাদর পরতেন রেশমি চাদর পরতেন এখন না জানি কোন রঙেরটা দিব রঙের কথা মনে হয়ে গেছে এখন মাওলা আলী যে রুকু দিছে রুকু থেকে তো আর দাঁড়ায় না সুবহানাল্লাহ বলেন না কারণ সাহাবীরা আকীদা হইল মনে মনে আমি নামাজ পড়ছি আমার নামাজে খেয়াল আসে কি নাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমার নবীর জানার বাকি নাই গায়বী খবর দেনে वाला এলো রে মক্কায় গায়বী খবর কায়ে ওজারের নাম শুনিলে চমকে উঠে নাম শুনিলে দিল বেকারার হয়ে যায় গায়বী খবর দেনে মাশাআল্লাহ কায়ে গায়বী খবর দেনে वाला কায়ে আসসালামু আলাইকা সালাম হাবিবে খুদা আমি তোমার চরণে দাসী না করো জুদা নবীজি দা আসসালামু আলাইকা সালাম হাবিবে খুদা আমি তোমার মাশাআল্লাহ দা নবীজি দা আমি তোমার পোষা কুকুর আমি পোষা কুকুর বান্দারাই কো প্রেম সুতাই বান্দারাই কো প্রেম সুতাই গায়বী খবর দেনে वाला কায় গায়বী খবর কায় গায়বী খবর বলেন না মারহাবা আপনারা কি বিরক্ত হইতেছেন কষ্ট হইতেছে মজার কথা মাওলা আলী রুকুতে জেগেছে রুকু থেকে আর উঠে না অনেকক্ষণ পর নামাজের সালাম ফিরাইয়া আসামির মতো নবীর সামনে দাঁড়ায়া রইছে সুবহানাল্লাহ কে আসামির মতো দাঁড়াইছে জানেননি যিনি মারফতের সম্রাট যিনি বেলায়েতের সম্রাট যিনি খোদার বাপ যিনি হাসান হুসাইনের বাপ যিনি মা ফাতেমার স্বামী আমার নবীর কলিজার টুকরা ঠিক কিনা আল্লাহর নবী জিগায় আলী কি হইছে নামাজও দাঁড়ানোর সময় যে দেখছিলাম হাসি খুশি ভাব এখন হাসি খুশি ভাব গেল কই মন বেজার কেন মাওলা আলী ডাক দেখো নবী গো আপনি নবী কি জানেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী কই আলী রে আমি জানলেই হবে না আমি জানলে সেইটা শরীয়ত হবে না সবাই তোমার জবানে বইলা দাও সেইটা শরীয়তের একটা হুকুম হয়ে যাবে
আলী কই ও ভাই সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, এক রাকাত নামাজ সুন্দরভাবে পড়ছি, দ্বিতীয় রাকাত নামাজে যাওয়ার পরে আমার মনে পইরা গেছে নবী যে চাদর দিব, ওই চাদরটা জানি কোন রঙের চাদর। আমার চাদরের খবর আসছে নামাজে, খেয়াল আসছে নামাজে, তার মানে নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসছে, আল্লাহর খেয়ালটা ধরে রাখতে পারি নাই, অতএব এই ভুলটা আমার নামাজে হইছে। আল্লাহর নবী কই তাইলে আলী আবার তুমি ফাইসালা দাও, তোমার এই নামাজটা হইছিনি? সুবহানাল্লাহ কান্না। মাওলা আলী কই হইছে, সুবহানাল্লাহ, আমার নামাজ হইছে। দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, আমি আলীর নামাজ ভুল হইতে পারে না। আমার নবী কই এক মুখে দুই জাত কথা, সুবহানাল্লাহ কান্না। তোমার ভাইরে তুমি কইছো নামাজে খেয়াল আসলে নামাজ হবে না, তোমার নামাজে খেয়াল আইছে কোন নামাজ হইব, ব্যাপারটা কি? নিজের বেলায় শুলো না, পড়ার বেলায় বুঝো না। মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ, যেই পেছের মধ্যে পড়ছি, কারণ আমি তো মন গড়া ফতোয়া দেয় নাই, আপনার হাদিসের উপরে ফতোয়া দিছিলাম, কিন্তু আপনার হাদিস অনুসারে ফতোয়া দিয়া ওসিফাত কইরা গেলাম। এবার নবী আমি পারবো না, আপনি জবাবটা দিয়া দেন। আমার আল্লাহর নবী কই সাহাবীরা রে শুন, মানুষের মন এইটা তো দুনিয়ার সব নষ্টের নষ্ট, এটা ঠিক কিনা? বালার বালা এই মন, আবার নষ্টের নষ্ট এই মন। বেশিরভাগ মানুষের মনের মধ্যে খারাপ চিন্তা, বেশিরভাগ মানুষের মনের মধ্যে খারাপ চিন্তা, ব্যবসার চিন্তা, বউয়ের চিন্তা, ছেলেমেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, সব চিন্তা লইয়া আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায়, তার ইমানটা দুর্বল হওয়ার কারণে তার ইমান তারে শয়তানের খেয়াল থেকে ফিরায় রাখতে পারে না। খেয়ালটা বাজারে চইলা যায়, খেয়ালটা বাড়িতে চইলা যায়, খেয়ালটা ব্যবসায় চইলা যায়, এইভাবে তার মনের খেয়ালটা বিভিন্ন জায়গার মধ্যে ছুটাছুটি করে। কিন্তু আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া খেয়াল বিভিন্নখানে যাওয়ার পরেও ওইখান থেকে খেয়ালটারে ফিরাইয়া যদি আবার টান মাইরা নামাজে আনতে পারে, কিভাবে? একটা উপমা আপনাদেরকে শোনায়া দেই। উপমাটা হলো, আপনাদের পাশেই কিন্তু হাওর আছে, বন্ধ আছে, ওই বনের মধ্যে যখন আপনারা গরু ছাগল নিয়ে যান, হাওরে যখন গরু ছাগল নিয়ে যান, মুখের মধ্যে যদি উফা না লাগান, উফা কোন এটারে গরুর মুখে লাগান, এই উফা যদি না লাগাইয়া আপনি কি করেন? উফা না লাগাইয়া যদি আপনি জমিনের মধ্যে গরুরে নিয়ে যান ঘাস খাওয়ার জন্যে, দেখবেন গরু ঘাস না খাইয়া ধান ক্ষেত খায়। কথা ঠিক কিনা? এই খেতে মুখ দেয়, ওই খেতে মুখ দেয়, ওই খেতে মুখ দেয়। তখন আপনার করণীয় কি? গরুড়ি দিয়া কি ক্ষেত খাওয়ানি নাকি টান মাইরা ঘাস খাওয়ানি? ঘাস খাওয়ানি। কারণ আমি তারে ঘাস খাওয়ার জন্য নিছি, ধান খাওয়ার জন্য নেই নাই। এই জন্য কি করতে হবে? ওই গরুর মুখটারে টান দিয়া ফিরাইয়া ঘাসের মধ্যে লাগাইতে হবে। তদ্রুপ আমার নবী কই উম্মত রে, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়ানোর পর খেয়াল যখন বিভিন্ন জায়গায় যাবে, ওই খেয়ালটারে টান মাইরা নামাজের মধ্যে নিয়ে আসবা। আবার খেয়াল যখন অন্যখানে চলে যাবে, আবার নামাজে নিয়ে আসবা। আবার যখন অন্যখানে যাবে, আবার নামাজে নিয়ে আসবা। এইভাবে টানা হেসরার মধ্যে থাইকা যদি নামাজের সালাম ফিরাইতে পারো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।